একজন নারী যিনি 60-এর দশকে সমাজের প্রচলিত গণ্ডি ভেঙে ভাস্কর্যকে বেছে নিয়েছিলেন নিজের শিল্প ভাষা হিসেবে। দীর্ঘ সময় দেশের বাইরে কাটালেও তার জীবনের শিল্পের শিকড় রয়ে গেছে বাংলার মাটি, মানুষ আর ইতিহাসে। তিনি নভেরা আহমেদ। নভেরা আহমেদকে বলা হয় নারী ভাস্কর্যের অগ্রদূত। তার জীবনদশায় তিনি যে ভাস্কর্যগুলো তিনি করে গিয়েছেন সেগুলো নিয়েই কিন্তু চলছে প্রদর্শনী। তার জীবন, শিল্পভাবনা আর সৃষ্টিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় জাদুঘরে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনী। So excited when this exhibition came up that I would get a chance to see so many pieces of Novera. মানে এইটা is a really rare privilege. আর সময় কিন্তু এই টাইপের কাজ হয়নি। সে তার ওই সময় থেকে যেভাবে কাজগুলো উপস্থাপন করছে তার আসলে অনেক সাহসিক। আর বর্তমান সময়ে যে সব কাজগুলো হচ্ছে অবশ্যই তার পদ্ধতি কিংবা তার দেখানো কত অনুসরণ করে। জেনারেশনে ছেলেদের মেয়েদের দল বেঁধে এসে দেখতে আসা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রদর্শনীতে জায়গা পেয়েছে নভেরা আহমেদের ভাস্কর্য, চিত্রকর্ম, আলোকচিত্র, ব্যক্তিগত ব্যবহার করা নানা সামগ্রী এবং যতগুলো শিল্পকর্ম দেখতে পাচ্ছেন নভেরার, সেটা বাংলাদেশ জাতীয় জাদুঘরের কালেকশনের শিল্পকর্ম। তারপরেও আমরা এই প্রদর্শনীটাকে কেন বিশেষ প্রদর্শনী বলছি সে বিষয়ে একটু বলি। নভেরাকে আমরা যারা চিনি, নভেরা শুধুমাত্র তার শিল্পকর্মে যে পরিচিত তা না, অনেকে বলেন যে নভেরা যেন ছিলেন একজন রহস্য মানবী। এবং এই প্রদর্শনীতে কিন্তু নভেরা শুধু শিল্পকর্ম নয়, আপনারা গ্যালারিতে দেয়ালে দেখতে পারবেন অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ, যেখানে নভেরা বারবার উঠে আসছেন, তার জীবন, তার চর্চা সব কিছু চলে আসছে। এবং নভেরাকে নিয়ে অনেক লেখা, নভেরার বায়োগ্রাফি। আমরা কেন এই ধরনের আয়োজন করলাম? কারণ আমরা আসলে বুঝতে চেষ্টা করেছি যে নভেরার যে চর্চা বা শিল্পকর্ম বা একদম স্বতন্ত্র শিল্প যে ভাষা, তার সাথে তার জীবন এবং তার জীবনের যে যাত্রাটা আছে সেটা একেবারে খুব ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। দেশভাগ, ভাষা আন্দোলন, উদ্বাস্তু মানুষের জীবন এবং সময়ের রাজনৈতিক অস্থিরতা গভীরভাবে প্রভাবিত করেছে নভেরা আহমেদের শিল্পভাবনাকে। আমার দেশের একজন শিল্পী যদি মিশ্র কাজ করে থাকে, ওই দেশের শিল্পের সঙ্গে এই দেশের শিল্পকে মিলিয়ে থাকে, তো সেটা খুব বিশাল ব্যাপার একটা। তো আমাদের দেখে মনে হচ্ছে যে এমন কি, কিন্তু আসলে শিল্পের কাজটাই এরকম যে এটা মানে যিনি শিল্পী তিনি তার মানে কি বলা যায় এটাকে, ইনোভেশন দিয়ে, তার নিজস্ব চিন্তা দিয়ে, তার নিজস্ব জ্ঞান দিয়ে এই দুটা যে মিশ্রণ ঘটিয়েছেন, এটা হয়তো সাধারণ পাবলিকের জন্য খুব বোধ্য কিছু নয়, কিন্তু আগ্রহ নিয়ে দেখতে আসছে, অন্তত এইটুক আমাদের জন্য একটা সান্ত্বনা যে ভবিষ্যতে হয়তোবা এখানে যারা দেখতে এসেছে এই কদিনের এই অনুষ্ঠানের মধ্যে বা এই দেখার প্রদর্শনীর মধ্যে যারা এসছে, তাদের মধ্যে কেউ তো অবশ্যই অনুপ্রাণিত হবে। তাই তার সৃষ্টিতে বারবার ফিরে এসেছে মাতৃত্ব, মানবতা, গ্রামীণ জীবনযাপন, লোকজ ঐতিহ্য এবং বাংলার ইতিহাস।